তওবাটা আল্লাহর কাছে করতে হবে, এমন ভাবে তওবা করব যে তওবা আমার আল্লাহ কখনোই খালি হাতে ফিরায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তওবার জন্য 5টি শর্ত রয়েছে। যদি কোনো ব্যক্তির তওবার মধ্যে এই 5টা যদি শর্ত না থাকে, তাহলে সেই ব্যক্তির তওবা আমার আল্লাহ কখনোই গ্রহণ করবে না। আমার মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, সেই 5টা শর্ত শোনা যাবে একটু ধৈর্য সহকারে? জি আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 নাম্বার হলো আল ইকরা, স্বীকার করা, অ্যাকনলেজমেন্ট, নিজেকে আল্লাহর সামনে বড় পাপী বলে পরিচয় দেওয়া। নিজেকে ভাবতে হবে যে আমি হইছি পৃথিবীর মধ্যে সব চাইতে বড় পাপী বান্দা। 2 নাম্বার আন-নেদামা, 2 নাম্বার হলো অনুতপ্ত হতে হবে। আমি যে গুনাহটা করেছি আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ এই গুনার প্রতি আমি শর্মিন্দা হয়েছি, আমি অনুতপ্ত হয়েছি, আমার এই গুনাহ তুমি মার্জনা করিয়া দাও। গুনার প্রতি অনুতপ্ত হতে হবে যে হ্যাঁ, আমি এত বড় গুনাহ কেন করলাম। যদি আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনার তওবা আমার আল্লাহ গ্রহণ করবে। তাহলে কয়টা পাওয়া গেল? 2টা। 1 নাম্বার হয়েছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট, স্বীকার করা যে আমি সবচেয়ে বড় পাপী। আর 2 নাম্বার কি ভাই? আন-নেদামা, অনুতপ্ত করা, নিজে যে গুনাহ করেছি সেই গুনার প্রতি কি করা? অনুতপ্ত হওয়া যে আমি বহুত বড় গুনাহ করেছি। 2 নাম্বার। 3 নাম্বার হলো এই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহর কাছে বলতে হবে এবং আমি নিজের মধ্যে পোখতা ইরাদা করে নিব, আমি জীবনে যত গুনাহ করেছি এই গুনাহ আমি আর জীবনেও আমার জান থাকতে আমি করব না। নিজের মধ্যে এটা অনুতপ্ত করতে হবে যে আমি যে গুনাহটা করছি এই গুনাহ আমি আর দ্বিতীয়বার করব না। আমার যতদিন পর্যন্ত আল্লাহ হুঁশ রাখছে অতদিন পর্যন্ত আমি কি করব না? এই গুনাহ আমি আর দ্বিতীয়বার করব না। মুমিন বান্দারা, বোঝা গেছে? কয়টা গেল ভাই? কয়টা গেল? 3টা। 4 নাম্বার, আমি যেই গুনাহটা করেছি সেই গুনার প্রতি আমার ঘৃণা জন্মাতে হবে, সেই গুনাহটাকে আমার খারাপ ভাবতে হবে, মনে মনে ভাবতে হবে এই গুনাহটা যে আমি করলাম এটা আমি খুব বড় জঘন্যর কাজ করেছি। 4টা গেল। 5 নাম্বার হলো আমি যে এই গুনার জন্য অনুতপ্ত করতেছি, আল্লাহর কাছে ক্রন্দন করতেছি, সেই গুনাহটা আমি দ্বিতীয়বার করব না বলে নিজের অন্তরের মধ্যে পোখতা ইরাদা করতে হবে। 5 নাম্বার হলো আমি যে গুনাহটা করছি এই গুনাহটা যে আমি আর দ্বিতীয়বার করব না, এই ব্যাপারে আমার কি করতে হবে? অঙ্গীকার করতে হবে যে আল্লাহ আমি এই আমার দ্বারাই যেন এই গুনাহ আর দ্বিতীয়বার না হয়। যদি এই 5টা তওবার গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে সেই তওবা সম্পর্কে আমার আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা, তওবার মতো যদি তুমি তওবা করো, প্রকৃত তওবা যদি তুমি করো, এই 5টা শর্ত যদি তোমার অন্তরের মধ্যে যদি থাকে, আর তুমি যদি এমন তওবা করো, এই তওবা আমার আপনার আল্লাহ কখনোই খালি হাতে ফিরাবে না, এই তওবা আমার আল্লাহ গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে বাবাজিরা? আমরা বলি তো এই পৃথিবীর মধ্যে যারা আমরা বেঁচে রয়েছি, কাদের ইচ্ছা নাই, কাদের আগ্রহ নাই যে আমি আপনি জান্নাতে যাব? বলেন বাবাজি, আপনি যাবেন জান্নাতে? জান্নাতে যাওয়ার আশা আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি অবশ্যই, আপনি অবশ্যই। যদি জান্নাতে যাওয়ার যদি আশা, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সবেরই ইচ্ছা যে আমি কি করব? জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, মৃত্যুর পরের জিন্দেগিতে জান্নাতে যাওয়ার জন্য আপনার জান্নাতি কাজগুলো করতে হবে। না করলে আপনি যাবেন? বলেন, না করলে যাইতে পারবেন? কখনোই যাইতে পারবেন না। সেই কাজগুলো আপনার করতে হবে, জান্নাতি কাজ আপনার আমার করতে হবে। যদি জান্নাতি কাজ যদি না করতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না।
আমরা এই দুনিয়ার মধ্যে সবেরই, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে প্রত্যেকেরই ইচ্ছা যে আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতের কাজকে আমরা করতে পারি বাবাজিরা? বলে করতে পারি না? করতে পারি না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত প্রকার গুনাহ হয়ে যায়। যখন আমরা রাস্তা দিয়ে চলি, হাঁটতি, ফেরতি, চলতি, খাইতি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধুমাত্র গুনাহ আর গুনাহ ইনকাম করি, কামাই করি, শুধুমাত্র গুনাহ আর গুনাহই করি, মানে অন্য কোনো কাজ আমরা করি না, গুনার কাজটাই বেশি করি। আর গুনার প্রতি আমাদের অনুশোচনাটাও নাই। কেউ গায়ে শক্তি আছে, শরীরে শক্তি আছে, অন্যজনকে বলতেছি, কাবু মানুষ দেখলেই বলতেছি এক ঘুষি দিয়ে কি মেরে ফেলাম তবে। এই যে আমি গায়ের শক্তি দেখাইলাম, আমি এখানে আমার একটা গুনাহ হয়ে গেল। কেউ কাজ করতে গিয়ে অন্যজনের ক্ষেতের, অন্যজনের কৃষির আবাদ আমরা কেটে নিতেছি, এটার দ্বারাই গুনাহ হইতেছে। কেউ বাপ মার অপমান অপদস্থ করতেছে বাবা মাকে। কেউ হয়তো মানে কবিরা গুনার মধ্যে জড়িত আছি, কেউ শিরকি গুনার মধ্যে জড়িত আছি, কেউ মানে এমন গুনার কাজ করতেছি যেগুলো আল্লাহর কাছে বলাটাই, মানে আল্লাহর কাছে যে ক্ষমা চাবো সেটাও মানে নিজের হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এই যে গুনার কাজগুলো যে আমরা করতেছি, এই গুনার কাজগুলো যদি আমরা করে থাকি, আমরা কি জান্নাতে যেতে পারবো? না, আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, শুনে নেন, এই পৃথিবীর মধ্যে আপনার আমার হায়াত থাকা পর্যন্ত দুইটা সময় বাদে আপনার আমার তওবা আমার আল্লাহ গ্রহণ করবেন, কিন্তু দুইটা সময় যখন অতিক্রম হয়ে যাবে আপনার আমার তওবা আমার আল্লাহ কখনোই গ্রহণ করবে না। কয়টা সময়? দুইটা সময়। আপনার জন্য আল্লাহ পাক তওবা মাপের জন্য দরজা আল্লাহ পাক উন্মুক্ত করে রাখছে, খুলে রাখছে, কিন্তু দুইটা সময় বাদে আপনার আমার তওবা আমার আল্লাহ গ্রহণ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই দুইটা সময় কোনটা জানেন? এক নাম্বার হয়েছে বাদাল গরগরা, মালেকাল মউত চলে আসার আগে এবং মৃত্যুর ঠিক কিছু সময় আগে, মানে বাদাল গরগরা, মৃত্যুর কিছু সময় আগে মানুষের জবান, হাত পাও, কাম কাজ করা বন্ধ করে দেয়। সেই সময় যদি তওবা করি, সেই সময় যদি আমরা তওবা করি, সেই তওবা আমার আপনার আল্লাহ কখনোই গ্রহণ করবে না। বোঝা গেছে? এক নাম্বার হলো মালেকাল মউত চলে আসার পরে এবং মৃত্যুর ঠিক কিছু সময় আগে, এই সময় যদি আমরা তওবা করি, তাহলে এই তওবা আপনার আমার কখনোই আমার আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে সময় থাকতে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। মৃত্যু কখন আসে আমরা বলতে পারবো? বলেন, মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারবো? আমরা জানি থুইছি যে অমুক শুনো আপনার আমার মৃত্যু হবে, কেউ জানি না। তাহলে মৃত্যু আমাদের আপনাদের এই ঘাড়ের পিছনে যে মোটা রগ আছে, সাহারগ যাকে বলে, এই রগের থেকেও নিকটে মৃত্যু আপনাদের আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাঁচার কোনো রাস্তা নাই। তাহলে আমাদের আপনাদের কর্তব্য হলো, আমরা যখন গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে পক্ষান্তরে সাথে আমরা মসজিদে যাব, ওযু করব, 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর কাছে হাত তুলে ক্রন্দন করে বলবো, আল্লাহ আমি যত গুনাহ করেছি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ রহমানুর রহিম, গাফুরুর রহিম। এমনও হইতে পারে যে বান্দার এই নেদামতের কারণে আমার আল্লাহ সাথে সাথে সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে বলি। এই ঘটনাটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে মালেকাল মউত চলে আসার আগে এবং গরগরা হওয়ার পরে কোন সময়টাকে বলে। শোনা যাবে ধৈর্য সহকারে? রেফারেন্স দিয়ে আমি কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা,
ফেরাউনের নাম আপনারা শুনেছেন, যেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুখ্যাত একজন সন্ত্রাসী ছিল, সেই জামানার কথা আমি বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সৈন্য নিয়ে ওই নীল সাগরের মধ্যে আল্লাহর হুকুমে সেই রাস্তা দিয়ে যাইতেছেন, তার উম্মত গুলো সব সেই রাস্তা অতিক্রম করে চলে গিয়েছে। আর সেই জামানার মধ্যে এমন হালত হলো, এমন অবস্থা হলো, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সৈন্যরা সেই জায়গা অতিক্রম করে সেই সাগর পার করে যখন ওপার চলে গিয়েছেন, তেমন সময় ফেরাউনের সমস্ত সৈন্যগুলো ওই সাগরের মধ্যে ঝুঁকিয়ে পড়ছে। ভাবছে যে এটা আমার দাদায় বানানো রাস্তা, এই কথা ভাইবে রওনা দিয়েছে। যখন এই সাগরের মাঝখানে যখন চলে গিয়েছে, সাগরকে আমার আল্লাহ অনুমতি দিলেন, হে সাগর, তুই এই রাস্তা আমার মুমিন বান্দাদের জন্য বানিয়েছিলি, তোকে আমি অর্ডার দিয়েছিলাম, মুমিন বান্দারা অলরেডি এই রাস্তা অতিক্রম করে পার করে সাগরের ওই দিকে চলে গিয়েছে, এখন এই রাস্তা থামার প্রয়োজন নাই। হে পানি, তুই দুই দিকের পানি এক হয়ে যা। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে সেই সাগরের মধ্যে যে রাস্তা হয়ে তার সাথে সাথে এক হয়ে গেল। ফেরাউন এবং তার সৈন্য সেই সাগরের মধ্যে ডুবে হাবুডুবু খেয়ে মারা যাওয়ার ঠিক আগে ফেরাউন আল্লাহর কাছে ডেকে বলেন, আনা মিনাল মুসলিমিন, হে আল্লাহ, আমি তোমার মুমিন বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে শামিল হয়ে গেলাম। আল্লাহ গো, আমি তোমার দ্বীন কবুল করে নিলাম, আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম, আমি কলেমা পড়ে নিলাম। আল্লাহ বললেন, তোর টাইম শেষ, তোর টাইম শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর নিকটে হাজারবার গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিল, কলেমার দাওয়াত দিয়েছিল, কলেমার আহ্বান করেছিল, তুই তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দিয়েছিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিভিন্ন অত্যাচার করেছিস, আর এই অত্যাচার করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশর ছেড়ে অন্য জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। আজকে এখন তুই বলিস আমি ইসলাম গ্রহণ করলাম, না না না, তোর ইসলাম আমি গ্রহণ করলাম না। তার মুসলমানিত্ব আমার আল্লাহ গ্রহণ করলেন না। তো বোঝা গেল যে মৃত্যুর ঠিক আগে আল্লাহর কাছে যদি তওবা করি, সেই তওবা আমার আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। 2 নম্বর ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাকাতো ভাইয়ের নাম ছিল কারুন, যার অগণন সম্পদ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাকাতো ভাইকে বারবার বলেছে, ও কারুন, তোমাকে আমার আল্লাহ অগণন সম্পদ দিয়েছে, তোমার সম্পদ থেকে কিছু সম্পদ আমার রাস্তায় দান করো, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করো। কারণ বলতে লাগলো, এই সম্পদ আমি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, অনেক মাথার ঘাম পায়ে ফেলে আমি ইনকাম করেছি। এই সম্পদ থেকে, এই টাকার থেকে একটা টাকাও আমি কোথায়ও আমি দান করতে পারবো না। আপনাদের মাঝে, আমাদের মাঝে এমন আল্লাহর কিছু বান্দা আছে না নাই বলেন? মাদ্রাসার হুজুররা যখন যায়, তাদেরকে এমন অকাত্য ভাষা বইলা তাদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয়। কামাই করে খাইতে পারো না, মাদ্রাসার জন্য ভিক্ষা করতে আসছো, আবার সেই টাকাগুলো নিয়ে তোমরা ভক্ষণ করবা, এই সমস্ত তানা আমরা দিয়ে থাকি। ও ভাই, তোমার এই সম্পদ তোমাকে কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় তুমি দান করো। তুমি দান না করে তুমি মাদ্রাসার হুজুরদেরকে তুমি বিভিন্ন তানা দিয়ে থাকো। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হয়েছে মসজিদ, হয়েছে আল্লাহর ঘর, আর মাদ্রাসা হয়েছে নবীর ঘর। প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে যদি মাদ্রাসার কোনো হুজুর, কোনো তালিবে ইলম যায় যদি আবদার করে, আপনারা তাদেরকে ফিরিয়ে দিবেন না, কিছু হলেও তাদেরকে আপনি দিয়ে দিবেন, আর বলবেন যে আমি যতটুক দেওয়া সম্ভব ছিল আমি অতটুক দিতে পারলাম না, এই যে এতটুক দিয়েছে আপনি নিয়ে সন্তুষ্ট হয়ে যান। আমার সাধ্যর ভাইরে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ আকাশ থেকে বসে বসে খুশি হয়ে যাবে যে হারে নবীর মেহমান, যারা নবীর মেহমানদের সম্মান এই ব্যক্তি রেখেছে, তাহলে নবীর মেহমানদের সম্মান যখন রেখেছে, তাহলে আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিলাম, হে পৃথিবীর ফেরেশতারা, তোমরা পৃথিবীতে গিয়ে ওই ব্যক্তি সম্পর্কে তার সম্মান তোমরা বাড়াইয়া দেওয়ার জন্য পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করে দাও যে অমুকের ছেলে অমুকের সম্মান বাড়াইয়া দেওয়া হলো।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা আলাদা চ্যাপ্টার, এই বিষয় নিয়ে আলোচনা পরে করব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কারণ এই কথা যখন বলল, আমার সম্পদ থেকে আমি 1 টাকাও আমি কোথাও দিতে পারবো না, আমি দিব না, কারণ এই সম্পদ আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, 1 টাকাও আমি আল্লাহর রাস্তায় দান করব না বা দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, হে মুসা, তুমি ওখান থেকে সরে যাও, কারণের উপরে আমি এখনই আমার পক্ষ থেকে গজব নাজিল করে দিব। মুসা, তুমি এখান থেকে তাড়াতাড়ি সরে যাও, এই জন্যই কারণ আমি কারণের উপরে এখনই আমার পক্ষ থেকে গজব নাজিল করব, গতিকে তোমরা এখান থেকে তুমি সরে যাও। আমার ভাই, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে, তার দলবল নিয়ে, তার সাথী নিয়ে সেখান থেকে সরে গেলেন। যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দূরে সরে গেলেন, দূরে সরে যাওয়ার সাথে সাথে কারণের ওই রাজত্বর কমপ্লিট এলাকাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ভূমিকম্পর মতো ঝুঁকি মেরে দিলেন। ভূমিকম্প এমন ঝুঁকি মারলেন, এই ঝুঁকি মারার কারণটা এত হেক্টর ছিল, এত শক্তিশালী ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই আজ্ঞাননী ছিল সেটাকে কারণ সবসময় প্রত্যাখ্যান করেছিল, সেটাকে বিশ্বাস করে নাই। এমন একটা ঝুঁকি মেরে দিল, এমন একটা ভূমিকম্পর সৃষ্টি হলো। আর এই ভূমিকম্পর সৃষ্টি হওয়ার কারণে দেখা গেল কারণের রাজপ্রাসাদটা মাটির মধ্যে কিছু পরিমাণ হলেও গেড়ে পড়লো। কথা বোঝা গেছে বাবাজিরা? এমন একটা ভূমিকম্পর সৃষ্টি করলেন যে ভূমিকম্পর কারণে কারণের কমপ্লিট রাজত্বটা, কমপ্লিট এলাকাটা মাটির মধ্যে গেড়ে পড়লেন, এবং কারণও তার সাথে হাঁটু পর্যন্ত কি করলেন, মাটির মধ্যে গাইরা পড়লেন। কারণ মনে মনে ভাবছে, আমার তো সম্পদের অভাব নাই, আমার তো সাথী বন্ধু বান্ধবের অভাব নাই, আমি এখান থেকে লাফ দিয়ে উঠে যাব, আমার বন্ধু বান্ধব যারা রয়েছে, আমার অনুসারী যারা রয়েছে, সবাই আমাকে উঠিয়ে ফেলবে। কিন্তু দেখা গেল কারণকে কেউ উঠালো না। আরো একটা ঝাঁকি মারলেন, আরো একটা ঝাঁকি এমন ভাবে মারলেন, এই ঝাঁকি মারার কারণে কারণের কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পড়লেন। বলেন, আল্লাহর কাছে কোনো মস্তানি খাটে না, আল্লাহর কাছে কোনো মাতাব্বরি খাটে না। এমন একটা ঝাঁকি মারলেন, সেই ঝাঁকি মারার কারণে কোমর পর্যন্ত কারণ মাটির মধ্যে গাইরা পড়লেন। কারণের তখনও হুঁশ আসলো না যে আল্লাহ পাক আমাকে একটা ওয়ার্নিং দিতেছে, আমি আল্লাহর কাছে এখনো তওবা করি। সে সময়ও তওবা করার সুযোগ হইল না। ভাবলো যে আমি এখান থেকে মনে হয় উঠতে পারবো, সেখান থেকে উঠতে পারলেন না। আবার কিছু সময় পর আমার আল্লাহ এমন একটা ঝাঁকি দিয়ে দিলেন, এমন একটা ভূমিকম্প দিয়ে দিলেন, এই ভূমিকম্পের কারণে কারণ গলা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পড়লো, গলা পর্যন্ত গাইরা পড়লো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো দেখেন, অনুভব করেন তো একবার যে মাটি কাঁপতেছে থরথর করে, আর সেই অবস্থায় যদি গলা পর্যন্ত যদি কোনো ব্যক্তি অলরেডি মাটির তলে চলে যায়, সেই সময় তার পরিস্থিতিটা কি হবে? সেই সময় কারণ মুসাকে ডেকে বললেন, ও ভাই মুসা, আমার যত সম্পদ আছে, আমার যত সম্পদ আছে। কারণের কত সম্পদ ছিল জানেন? কারণের এত সম্পদ ছিল, মুফাসসিরিন ইকরামরা বলেন, কারণ যে ঘরের মধ্যে তার সম্পদ রাখতেন, এই সম্পদের ঘরের মধ্যে তালা দিয়ে থুইতো, চাবি দিয়ে রাখতো। এই চাবিগুলা উঠানোর জন্য একটা উটে এই চাবি বহন করতে পারতো না।
কতগুলা তালি তার ঘর ছিল। আর ঘরের প্রত্যেকটা ঘরের চাবি এক জায়গায় জমা করে যদি একটা উটের পিঠে যদি দিয়ে দেওয়া যায়, তো তারপরে উটে সেই চাবিগুলা বহন করে নিয়ে যেতে পারত না। তাহলে কত সম্পদ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারুন মূসা নবীকে ডেকে বলেন, ও মূসা, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি তোমাকে এবং তোমার আল্লাহকে আমি দান করে দিলাম। আমার আল্লাহ ডেকে বলেন, ও কারুন, তোমাকে আমি তওবা করার জন্য অনেক সময় দিয়েছিলাম। সেই সময়ের মধ্যে তুমি যদি আমার কাছে যদি একবার তুমি নত স্বীকার করতা, তাহলে তোমার আমি তওবা গ্রহণ করে নিতাম। যখন তুমি দেখেছো মৃত্যু একবারে তোমার নিকটে এসে গিয়েছে, এখন তো আর বাঁচার কোনো রাস্তা নাই, তুমি এখন বলছো তোমার সম্পদ এবং তোমার সমস্ত সম্পদ গুলা তুমি আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের খাতিরে এবং আমার রাস্তায় তুমি খরচ করে দিলে। না না না, তোমার এই দান আমি গ্রহণ করব না, আর তোমাকে আমি বাঁচিয়েও রাখবো না। কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ তোমার ঘটনা শুনবে, এটা একটা তোমার জন্য উদাহরণ হয়ে থাকবে, আর পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। অতএব তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। আবার একটা এমন জোরে ঝুঁকি মারলেন, এই ঝুঁকি মারার কারণে কারণ তার সমস্ত সম্পদ নিয়ে, তার সমস্ত সেই প্রসাদ নিয়ে, রাজপ্রসাদ নিয়ে মাটির তলে ডেবে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার চিন্তা করুন, আপনার আমার সম্পদের থেকে কিছু সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ না করি, তাহলে আল্লাহ পাক কি জানি আমাদেরকেও কারণের মতো পরিণত করে দিতে পারে না বাবাজিরা, বলেন? তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিব? ভাই, আল্লাহর রাস্তায় আমরা কিছু করে হলেও আল্লাহর রাস্তায় দান করবো না ভাই, বলেন? দিব না নাই? মাদ্রাসা, মসজিদ, মক্তব, ইতিমখানা, তাদেরকে সহায় সহযোগিতা করবো না নাই, বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইটা হয়েছে আপনাদের আমাদের কর্তব্য, এটা হয়েছে আমাদের আপনাদের কর্তব্য যে আমরা কি করব? নিজের মালের থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় আমরা দান করব, অবশ্যই করব, ইনশাআল্লাহ।